আজ আমরা ডুব দেব ডেভিড ডয়েটের অসাধারণ বই দ্য বিগিনিং অফ ইনফিনিটির গভীরে। এই আলোচনাটা আমাদের জ্ঞান, আমাদের অস্তিত্ব আর এই মহাবিশ্বে আমাদের জায়গা নিয়ে সবচেয়ে বুনিয়াদী ধারণাগুলোকে নাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক এমন একটা প্রশ্ন দিয়ে যা আমরা প্রায় সবাই সত্যি বলে ধরে নিই। আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন দিয়েই শুরু করা যাক, তাই না? আমরা কিভাবে এই জগৎ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানতে পারি? এখন মনে হতেই পারে এর উত্তর তো খুবই সোজা, কিন্তু এখানেই আমাদের আসল যাত্রার শুরু। এই প্রশ্নের যে গতানুগতিক উত্তরটা আমরা পাই সেটা হলো এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ। জন লকের মতো দার্শনিকরা ভাবতেন আমাদের মনটা যেন একটা সাদা কাগজের মতো, আর আমাদের যত অভিজ্ঞতা সেগুলো এই সাদা কাগজে লেখা হতে থাকে। মানে প্রকৃতি একটা খোলা বই, আর আমরা শুধু সেই বইয়ের পাতা উল্টে পড়ে যাচ্ছি। কিন্তু এই যে ধারণাটা যে আমরা শুধু অভিজ্ঞতা থেকেই শিখি, ডয়েচ বলছেন এটাই জ্ঞানের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। চলুন দেখি কেন তিনি এমনটা মনে করেন। অভিজ্ঞতাবাদ আমাদের কি হিসাবে দেখে? একজন প্যাসিভ রিসিভার বা নিষ্ক্রিয় গ্রহীতা হিসেবে। মানে আমরা শুধু তথ্য নিই, নিজেরা কিছু তৈরি করি না। কিন্তু আসলেই কি ব্যাপারটা এত সহজ? অভিজ্ঞতাবাদের সবচেয়ে বড় দুর্বলতাটা এখানে ধরা পড়ে যায়। এর মূল কথা হল ভবিষ্যৎ হবে অতীতের হুবহু একটা প্রতিচ্ছবি। কিন্তু বিজ্ঞানের ইতিহাস যদি দেখি, আমরা বারবার এটাই প্রমাণ করেছি যে ভবিষ্যৎ অতীতের থেকে একদম আলাদা হতে পারে, এমনকি হয়ও। এই স্লাইডের উদাহরণটা একবার ভাবুন তো। ১৯৯৯ সালের শেষ দিনে আমাদের সারা জীবনের অভিজ্ঞতা কি বলছিল? যে বছরের শুরুতে ১৯ থাকবে। কিন্তু আমরা সবাই জানতাম এরপর ২০ আসবে। কিভাবে জানতাম? নিছক অতীত দেখে নয়, বরং আমাদের কাছে একটা ভালো ব্যাখ্যা ছিল। ক্যালেন্ডার সিস্টেম কিভাবে কাজ করে তার ব্যাখ্যা। এটাই প্রমাণ করে জ্ঞান শুধু পর্যবেক্ষণের ফল নয়, জ্ঞান আসে ভালো ব্যাখ্যা তৈরির ক্ষমতা থেকে। তো জ্ঞান যদি অভিজ্ঞতা থেকে নাই আসে, তাহলে আসে কোথা থেকে? ডয়েচের উত্তরটা হলো জ্ঞান আসলে কোথাও থেকে আসে না, এটা আমরা তৈরি করি সাহসী সৃজনশীল অনুমানের মাধ্যমে। আর এই আইডিয়াটাই কিন্তু সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, আসল রহস্যটা কোথায়? একজন জ্যোতিষীয় ভবিষ্যৎবাণী করে, আবার একজন বিজ্ঞানীও করে। দুটোই তো পরীক্ষা করা যায়। তাহলে তফাৎটা কি? এই রহস্যের চাবিকাঠি হলো ভালো ব্যাখ্যা। আর একটা ভালো ব্যাখ্যার আসল পরিচয় কি জানেন? সেটা হলো হার্ড টু ভ্যারি। মানে এটাকে চাইলেই সহজে বদলানো যায় না। ব্যাপারটা একটা নিখুঁত ইঞ্জিনের মতো। আপনি যদি একটাও পার্টস এদিক ওদিক করেন, পুরো ইঞ্জিনটাই অকেজো হয়ে যাবে। এর প্রত্যেকটা অংশই জরুরি। আর যখনই কোনো ব্যাখ্যা এত ভালো হয়, তখন তার একটা অসাধারণ ক্ষমতা তৈরি হয়। একে ডয়েচ বলছেন রিচ বা প্রসার। মানে এটা এমন সব কিছু ব্যাখ্যা করতে শুরু করে যা নিয়ে শুরুতে ভাবাই হয়নি। চলুন একটা সহজ উদাহরণ দেখা যাক। ধরুন ঋতু পরিবর্তনের তত্ত্ব, যা বলে পৃথিবীর অক্ষ কিছুটা হেলানো। এই তত্ত্বটা আমাদের চারপাশে গ্রীষ্ম আর শীত কেন হয় তা ব্যাখ্যা করে। আর এখানেই এর আসল রিচ বা প্রসারটা দেখুন। এই একই তত্ত্ব কিন্তু বলে দেয় যে পৃথিবীর ২ মেরুতে টানা ৬ মাস দিন আর ৬ মাস রাত থাকবে। ভাবুন তো, এই তত্ত্বের আবিষ্কারকরা হয়তো জীবনেও মেরু অঞ্চলে যাননি, কিন্তু তাদের ব্যাখ্যাটা এতটাই শক্তিশালী যে সেটা এমন এক বাস্তবতাকে তুলে ধরে যা তাদের অভিজ্ঞতার অনেক বাইরে। জ্ঞানের এই নতুন ধারণাটা আমাদের এক বিশাল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই বিশাল মহাবিশ্বে আমাদের মানে মানবজাতির আসল জায়গাটা কোথায়? এতদিন ধরে একটা ধারণা খুব প্রচলিত ছিল, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ মেডিওক্রিটি বা সাধারণত্বের নীতি। স্টিফেন হকিংয়ের এই কথাটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আমরা নাকি একটা সাধারণ গ্রহে ভেসে থাকা সামান্য কিছু রাসায়নিক পদার্থ ছাড়া আর কিছুই না। কিন্তু ডয়েচ এই পুরো ধারণাটাকে একেবারে নাকচ করে দেন। তিনি বলেন আমরা মোটেই নগণ্য নই। আমরা হলাম সর্বজনীন ব্যাখ্যাকারী আর সর্বজনীন নির্মাতা। এই স্লাইডটা দেখুন, দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কত পরিষ্কার। এখন প্রশ্ন হলো, সর্বজনীন নির্মাতা এই কথাটার মানে কি? এর মানে হলো অন্য সব প্রাণী যেখানে পরিবেশের দেওয়া নির্দিষ্ট জিনিসকে ব্যবহার করে নিজেদের সংখ্যা বাড়ায়, আমরা মানুষরাই একমাত্র প্রাণী যারা জ্ঞান তৈরি করতে পারি, আর সেই জ্ঞান দিয়ে ভৌত জগৎকে বদলে দিতে পারি। প্রকৃতির নিয়ম যা কিছু করতে অনুমতি দেয় তার সব কিছুই আমরা করতে পারি। আর সর্বজনীন নির্মাতা হিসেবে আমাদের এই পরিচয়টাই সমস্যার সাথে আমাদের সম্পর্কটাকে পুরোপুরি বদলে দেয়। এটা আমাদের এক দারুণ আশাবাদী ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এই স্লাইডের যুক্তিটা খেয়াল করুন। যে কোনো ভৌত পরিবর্তন হয় প্রকৃতির নিয়মে অসম্ভব, না হলে সেটা সম্ভব। আর যদি সেটা সম্ভব হয়, তাহলে বাধাটা কোথায়? বাধাটা হলো শুধু সঠিক জ্ঞানের অভাব।
তার মানে কি দাঁড়ালো? পৃথিবীর সমস্ত অমঙ্গল, সমস্ত দুঃখ কষ্ট এগুলো আসলে জ্ঞানের অভাবে তৈরি হওয়া কিছু সমস্যা মাত্র। সুতরাং ডয়েচের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এটাই, সমস্যা মানেই ব্যর্থতা নয়। সমস্যা আসবেই, এটা জীবনেরই অংশ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সব সমস্যারই সমাধান আছে, আর এটাই হলো আশাবাদের মূলনীতি। চলুন আব এই সবগুলো ধারণাকে এক সুতোয় গেঁথে বইটার মূল বক্তব্যে আসা যাক। একবার ভাবুন তো, এই মহাবিশ্বের বেশিরভাগটাই কেমন কোটি কোটি বছর ধরে অকল্পনীয় বিশাল সব জায়গা জুড়ে সবকিছু একদম স্থির হয়ে আছে, শক্তি আছে, পদার্থ আছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। আর এখানেই আমাদের ভূমিকা। ডয়েচের এই কথাটা অসাধারণ। একটা স্ফুলিঙ্গের অপেক্ষায় থাকা বিস্ফোরকের মতো আমরাই হতে পারি সেই স্ফুলিঙ্গ। মানে জ্ঞান, আর যারা সেই জ্ঞান তৈরি করে, অর্থাৎ আমরা মানুষ, আমরাই পারি এই ঘুমন্ত মহাবিশ্বকে জাগিয়ে তুলতে। আমাদের মাধ্যমেই এই মহাবিশ্বের রূপান্তর শুরু হতে পারে। আর